নমস্কার, আমি ডক্টর আনন্দ কুমার নাগवानी, প্লাস্টিক এন্ড কসমেটিক সার্জন এন্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন। তো ভদ্রলোক আমার সাথে যে বসে আছেন 41 ইয়ার্স ওল্ড, ওনার আজকে সেকেন্ড টাইম সার্জারি হয়েছে। এফইউটি মাধ্যমে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে পেরেছি। বেসিক্যালি গ্রেড 7 এ ওনার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বার্ডনেস ছিল, তো তার জন্য উনি হেয়ার ট্রান্সপ্লান্টটা 2 বছর আগে একবারে একটা সার্জারি করিয়েছিলেন। আজকে সেকেন্ড সার্জারি হয়েছে। এর আগে আমি 2022 ডিসেম্বরে করিয়েছিলাম। সো এক্স্যাক্টলি 2 ইয়ার্স পরে আমি সেকেন্ড ট্রান্সপ্লান্টটা সেম জায়গা থেকেই করছি, ডক্টর নাগওয়ানির কাছ থেকে। তো ফার্স্ট টাইম যখন করেছিলাম তখনই আমি খুব স্যাটিসফাইড ছিলাম। আর ওটি প্রসিডিওর থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফের কোঅপারেশন বা সাপোর্ট, আফটার ওটি যে সাপোর্ট আমি পেয়েছিলাম বা যখন আমি পিআরপি করতে এসেছিলাম যতবার, প্রত্যেকবারই খুব সুন্দর আমার সঙ্গে ব্যবহার করা হয়েছিল এবং প্রত্যেকটা প্রসিডিওর খুব কেয়ার নিয়ে করা হয়েছিল। এবং সব থেকে বড় হচ্ছেন ডক্টর সাহেব সব সময় স্মাইলিং ফেসে ওনার কিছু আমার প্রশ্ন থাকলে খুব সুন্দরভাবে রিপ্লাই দেন, ধৈর্য সহকারে শোনেন। তো আমি খুবই স্যাটিসফাইড ছিলাম। সেকেন্ড বার এসেছি, আজ আমার ওটি হলো, খুব স্যাটিসফাইড। তো পেন নিয়ে একটা কনসার্ন থাকে, তো মানে আজকে কি পেন নিয়ে কোনো কনসার্ন ছিল না? যেহেতু এটা আমার সেকেন্ড টাইম, তো আমি অলরেডি একবার করেছি, তো কিছুটা এক্সপিরিয়েন্স আমার ওটি প্রসিডিওরটাই ছিল। শুরুর দিকে একটু হয়তো থাকে 1 মিনিটের মতন, বাট কোনো খুবই সুদিং এক্সপিরিয়েন্স, কোনো সেরকম প্রবলেম হয় না প্রসিডিওরটায়। তো সেভাবে আমার কোনো ফিল হয়নি পেন স্যার। তো আজকে আপনার ক্রাউন এরিয়াটা হয়েছে বেসিক্যালি গ্রেড 7, আমি যেটা আগেই বললাম, আর রিসিটটা আপনার অনেকটা পিছনে চলে গেছিল। তো তার জন্যই আমরা আজকে আপনাকে উল্টো ভাবে যেভাবে শুইয়ে আমরা ডোনার এরিয়া এফইউটি মাধ্যমে যেটা ট্রান্সপ্লান্ট হয়েছে, তো ডোনার এরিয়া থেকে যেটা আমাদের স্ট্রিপ তোলা হয়, তো সেই হিসাবে কিন্তু আমাদের স্লিটিংটাও করতে হয়। তো আপনাকে অনেকক্ষণ আজকে কিন্তু মানে উল্টো ভাবে শুতে হয়েছে। তো সেটা কি মানে ম্যানেজেবল ছিল আপনার কাছে? ম্যানেজেবল ছিল, মানে হয়তো একটু অতক্ষণ শুয়ে থাকলে একটু প্রবলেম হয়, বাট ম্যানেজেবল ছিল। প্রত্যেকজনই আমার সঙ্গে খুব কোঅপারেট করেছিলেন। যতবার আমি মাঝখানে একটু ব্রেক চাইছিলাম 2 মিনিট 5 মিনিটের, তো সেই ব্রেকটা ওনারা দিয়েছেন এবং টোটাল প্রসেসটাতেই কোনো অসুবিধা হয়নি আমার। একটা জিনিসটা আছে, মানে মেসেজটা আপনার যেটা আছে আমরা ভিউয়ার্সকে মানে যেটা দিতে চাই কি, যাদের গ্রেড 7টা বার্ডনেস হয় তার জন্য কত ডিসহার্টেড হওয়ার কথা, কি একদম ডিসহার্টেড হওয়ার কথা না, কি মানে ট্রিটমেন্ট করার কথা, সেটা একটু বলুন। হ্যাঁ, তো ফার্স্ট টাইম আমি যখন এসেছিলাম তো অনেকটাই আমার মানে স্যার যেরকম বলছেন গ্রেড 7 টার্মে অনেকটাই বার্ডনেস আমার হয়ে গেছিলো। তো ফার্স্ট টাইম আমি ফ্রন্ট সাইডটা করেছিলাম। তো ফ্রন্ট সাইডের যে রেজাল্ট এসেছিল ফার্স্ট টাইম খুবই সুন্দর। আমার যতজন আমার ফ্যামিলি বা আমার আশেপাশের সবাই খুবই প্রশংসা করেছিলেন যে না, যেখান থেকে করা হয়েছে খুবই ভালো, ওনারা কেয়ার নিয়েই করেছেন। এবং তখনই আমি ডিসাইড করি যে সেকেন্ড যেটা আমার রিমেনিং লেফট ওভার পোর্শনটা সেটা আমি করব। তো আজকে 2 বছর পরে আমি সময় নিয়ে করলাম এবং খুবই ভালো হয়েছে। তো স্পেশালি একটাই কথা আছে কি গ্রেড 7 ওয়ালা কি ডিসহার্টেড হওয়ার কথা না, কোনো কথা নয়। এখানে খুব কেয়ার দিয়ে এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝিয়ে বলা হয়। সব থেকে ভালো কোনো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে বোঝানো হয়, কোনো ওভার কমিটমেন্ট থাকে না, যেটা থাকে সেটাই বলা হয় এবং আলটিমেটলি রেজাল্টস খুব ভালোই আসে।